যখন কোনো কাপল আমাদের কাছে আসে এবং ইনফার্টিলিটি সমস্যা নিয়ে ভুগছে, 1 বছরের বেশি সময় হয়ে গেছে, তখন আমরা তাদের কিছু কিছু নির্দিষ্ট টেস্ট করাতে বলি। তার মধ্যে একটা বেসিক টেস্ট টিউবাল পেটেন্সি টেস্ট, অর্থাৎ কিনা টিউব খোলা আছে কিনা সেটার টেস্ট। সোজা কথায় বলতে গেলে টিউব যদি খোলা না থাকে প্রেগনেন্সি আসার সম্ভাবনা সেখানে নেই, এবং এই কথার মধ্যে কোনো দ্বিমত নেই। এবং কখনো এটা ভাববেন না যে কোনো ওষুধের মাধ্যমে টিউবের বা কোনো ইনজেকশন নিলে আপনার টিউবের ব্লক খুলে যাবে। খুব ক্লিয়ার এবং খুব স্পষ্ট উত্তর। টিউবের ব্লকেজ নিয়ে কিভাবে হয়, কি করে হতে পারে, তার ফল কি হতে পারে, তার ট্রিটমেন্ট কি হতে পারে, সেই নিয়ে আমার অনেকগুলো আলাদা আলাদা ভিডিও রয়েছে। দরকার হলে সেই ভিডিওগুলো দেখে নেবেন, যাতে করে আপনাদের বোঝবার ক্ষেত্রে সুবিধা হয়। এবারে আসি আজকে আমাদের মেন আলোচনার বিষয়। বেসিক্যালি আমি আর কি আমার একটা ওটিতে টিউবাল ল্যাপারোস্কোপি করে ডাই টেস্ট করেছি, সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। টিউবের টেস্টের ব্রডলি 3টে টেস্ট আমরা করে থাকি। প্রথমত কথা যেটা ওয়াইডলি ইউজ হয় HSG বা হিস্টোসালপিঙ্গোগ্রাফি, সেকেন্ড হচ্ছে SSG বা সোনোসালপিঙ্গোগ্রাম, থার্ড ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট। এবার প্রত্যেকটা জিনিসেরই প্রোজ অ্যান্ড কনস রয়েছে, অর্থাৎ কিনা ভালো এবং খারাপ দিক রয়েছে। HSG আমার মতে একটা স্ট্যান্ডার্ড টেস্ট, যেই টেস্টটা করলে ভালো জায়গায় করলে সেটা তার প্লেট খুব ভালো মতন ভাবে আমরা যদি পাই এক্সরে প্লেটটা, সেই এক্সরে প্লেটটা নিয়ে আপনি যে কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে সে আপনার প্লেট দেখে ঠিকঠাক ইন্টারপ্রেট করতে পারবে, যা সে বা সেই প্লেটটা দেখে সে তার সিদ্ধান্ত জানাতে পারবে। সুতরাং এটা ইউনিভার্সাল। আপনি কলকাতায় বসেও সেই প্লেটটা কোনো অভিজ্ঞ গাইনোকোলজিস্টকে দেখাতে পারেন বা লন্ডনে বসেও দেখাতে পারেন। দ্বিতীয় হচ্ছে SSG বা সোনোসালপিঙ্গোগ্রাম। এই টেস্টটা ভীষণ অপারেটর ডিপেন্ডেন্ট, অর্থাৎ কিনা কোন ডাক্তারবাবু আপনাকে এই টেস্টটা করছে তার ডিসিশনই হবে চূড়ান্ত ডিসিশন, যেটার উপর আমাকেও বা আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন তাকে বিশ্বাস করতে হবে। সে যদি বলে যে সে এটা কি করে করা হয়, নিচের থেকে জল পুশ করা হয়, USG গাইডেড দেখা হয় যে আপনার পেটের মধ্যে জলটা বেরোলো কিনা, অর্থাৎ কিনা যে ডাক্তারবাবু সেই সময়তে দেখতে পাচ্ছে জল আছে, তার যদি মনে হয় জল বেরিয়েছে তাহলে বেরিয়েছে, সে যদি বলে যে না জল বেরোয়নি তাহলে বেরোয়নি। তো সুতরাং তার ডিসিশনের ওপরই অনেকটা ব্লাইন্ডলি আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো সুতরাং বুঝতেই পারছেন যে কোন ডাক্তারবাবু কিরকম ভাবে করেছেন তার এফিকেসির ওপরে এই টেস্টের বিশ্বাসযোগ্যতা অনেকটা নির্ভর করে। থার্ড ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট বা ল্যাব ডাই টেস্ট। এইখানে কি করা হয়, ডিরেক্টলি টিউবটা দেখা হয়। এটা কি করে করা হয়, নিচে থেকে সেম ওয়েতে একটা ডাই বা রং দেওয়া হয় সার্ভিক্সের থ্রুতে, আর সেই রংটা ইউটেরাসের মধ্যে দিয়ে গিয়ে টিউবের মধ্যে থেকে গিয়ে যদি আমাদের টিউবের দুপাশ থেকে বেরোয় নীল রঙের একটা রং, আমার একটা ভিডিওতে আপনারা দেখতেও পারবেন, তাহলে বলা হয় যে টিউবটা খোলা রয়েছে। বিভিন্ন টেস্টের বিভিন্ন প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট বিভিন্ন রয়েছে। ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট কখন করা হয়, যদি HSG বা SSG, যেটা আমি কখনো কাউকে করতে বলি না, HSG যদি ইনকনক্লুসিভ হয় এবং পেশেন্টদের যদি কোনো কারণে আমাদের অপারেট করতেই হয়, তখন আমরা একই সিটিংয়ে ল্যাপারোস্কোপিক ডাই টেস্টটাও করে নিই। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে টিউবের থেকে ডাই বেরোচ্ছে, তার মানে ধরা যেতে পারে টিউব খোলা রয়েছে। মাইন্ড ইট, মাথায় রাখবেন, টিউব খোলা থাকা মানেই কিন্তু টিউবের কার্যকারিতা ঠিক আছে এটা নয়। এটা নিয়ে আমার অন্য আলোচনাও রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। সুতরাং এইটা শুধুমাত্র টিউব খোলা আছে না বন্ধ আছে সেটা একটা ডায়াগনস্টিক টেস্ট। আসুন এবারে ভিডিওটা দেখে নেওয়া যাক, যাতে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারেন যে টিউব টেস্ট পজিটিভ হলে সেটা ল্যাপারোস্কোপিক্যালি আমরা কিরকম দেখতে লাগে।
এবং আমার এই ভিডিওটা যদি আপনার ক্ষেত্রে হেল্পফুল মনে হয় তাহলে আমার এই ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকেও বোঝার সুবিধা করে দিতে পারেন। নমস্কার। দুপাশের ওভারি দেখা যাচ্ছে এবং এই ডান দিকের টিউব থেকে এই ডাই বেরোলো। দেখুন এটা হচ্ছে সিস্ট, এইটি হচ্ছে বাঁ দিকের টিউব। বাঁ দিকের টিউবের মুখ থেকে খুব একটা ভালো করে ডাই বেরোচ্ছে না, এটাকে বলা হয় রেস্ট্রিক্টেড স্পিলেজ।